প্রত্যেকটা গুলির ক্ষত থেকে রক্ত বেরোচ্ছিল, আমরা দেখতে পারি নাই। আমরা সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামে। সেই আশকারপুর গ্রামের যে গর্বিত সন্তান, যিনি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশুনো করতেন, সেই কোটা আন্দোলন বা বর্ণ বৈষম্য আন্দোলনের যিনি শহীদ হয়েছেন, সেই শহীদ আসিফ মাহমুদের বাসায় আমরা এসেছি। এবং সেই কলেজে যারা একসাথে পড়াশুনো করতো, সহপাঠী, তাদের একাংশ আমরা দেখতে পাচ্ছি। নইমুর ভাই, তাকে দেখতে পাচ্ছি, আমরা অসংখ্য ভাইকে দেখতে পাচ্ছি। আমরা তাদেরকে সামান্য একটু মত বিনিময় করব, দুই একটি কথা জিজ্ঞাসা করব। আপনি তো একই সাথে অনেক দিন তার সাথে কাটিয়েছিলেন, কি বলবেন এই সময়? জি, আমরা ভার্সিটিতে একসাথেই পড়াশোনা করতাম। আমি সাতক্ষীরারই ছেলে। আমাদের স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের স্কুলটাও সেম ছিল, কিন্তু সে আমার এক ব্যাচ জুনিয়র। তো ভার্সিটিতে আমরা একই সাথে আন্দোলনে যাই। পরবর্তীতে যখন পুলিশের হামলাতে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়, কিছুক্ষণ পরে আমরা নিউজ পাই যে আমাদের আসিফের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তারপরে হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি যে সে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তো আমরা গভীরভাবে শোকাহত। সে আমাদের মনে সারা জীবন থাকবে। দোয়া করবো তার জন্য। সবাইকে বলবো যে তার জন্য যেন দোয়া করেন আল্লাহর কাছে। আমি মঈন, বস্ত্র প্রকৌশল বিভাগ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। আসলে আসিফ ছিল আমাদের ক্যাম্পাসের সবথেকে ইনোসেন্ট একটা ছেলে। তো 15 তারিখে আমরা যখন প্রথম কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হই, তারপরে 18 জুলাই যখন মহাসমাবেশে ডাক দেয় বিএনএস সেন্টারে, ঠিক সেই দিন আসিফ সকালবেলা আমাদেরকে অনেকটা না বলেই চলে যায়, আমরা জানি না ঠিক। হঠাৎ ফোন আসে যে মঈন ভাই, আসিফ মারা গেছে। তখনকার মুহূর্তের কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা ইন্টার্ন সেখানে চলে যাই, গিয়ে দেখি যে আসিফ আর আমাদের মাঝে নেই। তার বুক পুরো ঝাঁঝরা করে দিছিল। প্রত্যেকটা গুলির ক্ষত থেকে রক্ত বেরোচ্ছিল, আমরা দেখতে পারি নাই। আমরা সাথে সাথে লাশ ওর বাড়িতে পাঠিয়ে দিছি। এবং আজকে অনেক দিন পর আমাদের ভার্সিটির সব সহযোগিতায় আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, সরাসরি যে মাহমুদুল ভাই, আশরাফুল, আমরা প্রত্যেকের একদম 18 তারিখ ফুল রাস্তায় ছিলাম। তারা সবাই আজকে এখানে আসতে পারছি, ওর কবর জিয়ারত করেছি। ওর জন্য আজকে খতমে কোরআন কমপ্লিট করব, তার জন্য দোয়া করব, লিল্লা বোর্ডিং এতিমখানায় খাওয়াবো। আমরা এই উদ্যোগ নিয়ে আজকে এখানে এসেছি। আমি আর কিছু বলতে চাই না। আপনি শেষ করে দেন। আমি আশরাফুল আলম, নর্দার্ন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র। আসিফ আমার ডিপার্টমেন্টেরই ছোট ভাই। আমি আসলে বেশি কথা বলতে চাই না। আমি বলতে চাই যে আসিফের খুনিদের, যারা হত্যাকারী, যারা হুকুম দিয়েছে হত্যাকারী, তাদের হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না। মাহমুদুল হাসান মাহমুদ, আমি সমন্বয়ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের। আসলে আসিফ যখন মারা যায় তখন ঢাকার যে স্পটগুলোতে আমরা আন্দোলন করেছিলাম সবগুলো স্পটেই হামলা হচ্ছিল। আমি তখন আমাদের এই নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে নিয়ে ঢাকা মেডিকেলে ছিলাম তার চোখের গুলি বের করার জন্যে। আসলে আসিফের যে মৃত্যু, সেই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন ঢাকা মেডিকেলে আমি শুনতে পাই যে আসিফ আমাদের মাঝে নেই, তখন আসলে এটা আমরা মেনে নিতে পারি নাই। কারণ সেই সবেমাত্র আমাদের ভার্সিটিতে এসেছিল, তার অনেক রঙিন স্বপ্ন ছিল। সব কিছুর বাইরে গিয়ে সে দেশটাকে আপন করে নিয়ে যেভাবে আত্মত্যাগ করে গেল, এটা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা মনে করি আসিফের যারা খুনি তাদের শাস্তির পাশাপাশি আসিফ যে দেশপ্রেম, যে চেতনা আমাদের মাঝে জাগ্রত করে দিয়ে গিয়েছে, আমরা সবসময় সেই চেতনার বার্তাবাহক হিসাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রসৈনিক হিসাবে রাজপথে থাকব।